কৃষ্ণ বিরোহিনী মহাসাধিকা মীরাবাইয়ের শুভ বিবাহ। এই পালাটি এবছরে সম্পূর্ণ নূতন পালা, মৃত্যুর পালার নাম রাখা হয়েছে কৃষ্ণবিনী মহাসাধিকা মীরাবাইয়ের শুভ বিবাহ। আপনারা কম বেশি সবাই জানেন এই ভক্ত মীরাবাইয়ের কথা, কিন্তু জানেন এই ভক্ত মীরাবাই কেন কৃষ্ণকে নিয়ে পাগল হয়েছিল, কেন কৃষ্ণ বিরোহিনী হয়েছিল, সেই কাহিনী আপনাদের মহান মঞ্চে এই পালাখানের মাধ্যমে পরিবেশন করব। এগুলি শ্রী হরি শ্রীকৃষ্ণ ভগবান বাল্যকালের সমস্ত বন্ধুদের সঙ্গে, বাল্যকালের সমস্ত বন্ধু অর্থাৎ শ্রীরাম সুদাম সুবল এবং অন্যান্য রাখালিয়াদের সঙ্গে বৃন্দাবনে আগমন করছে। তুমি হে গুরু প্রেম বিলালে এই ধরা ধামে, প্রেম বিলালে এই ধরা ধামে, ও তার চলনে সখিরে, তার চলনে লনে মনব যাই গো দিবানিসি, দিবানিসি আমাকে সাতা, ও তার চলনে লনে মনব যাই গো হরে শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিধান শহীদ।
বন্ধু শুভ, আমি কি শুনছি বন্ধু শুভ, আমি তুমি নাকি বিয়ে করেছো, তুমি নাকি বিয়ে করেছো সুমন, তুমি আমাকে নিমন্ত্রণ জানালে না। বন্ধু শ্রীকৃষ্ণ, আমি তোমাকে নিমন্ত্রণ করার অবকাশ পাইনি বন্ধু। আচ্ছা সুমন, তোমার বউ কেমন হয়েছে আমাকে বলবে না? তোমার বউ কেমন হয়েছে আমাকে বলবে না? হ্যাঁ 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 কৃষ্ণ, হ্যাঁ তুমি আমার বাড়িতে চলো কৃষ্ণ, আমার বাড়িতে চলো, আমি দেখাবো আমার বউ কেমন হয়েছে। ঠিক আছে তোমরা বসো, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি আমার বউকে। কই গো? এদিকে সুবলের স্ত্রী মাধবী তার সমস্ত সঙ্গীদের সঙ্গে জল দেওয়ার জন্য আগমন করছে। এগো মথুরানো দহি দুধ সভের দিনে লাজমুনা ঘাটে, দহি দুধ
আজ আমার প্রাণে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণে আসিতে পারে সরে বাবা সোনালি
মাধবী তুমি এসে গেছো, মাধবী তুমি এসে গেছো। শোনো মাধবী, আমি তোমাকে এই জন্য ডাকছি, তুমি কি জানো আমার বাল্যকালের বন্ধু শ্রীকৃষ্ণ এসেছে আমাদের ঘরে। শোনো, আমি আমার বিয়েতে তাকে নিমন্ত্রণ করতে পারিনি, তাই আমি এসেছি, সে তোমাকে দেখবে, শ্রীকৃষ্ণ তোমাকে দেখবে। এরে এরে এই মানি ভইয়া, এরে এই কামাইয়া, এরে এই খালো ভরা, তুই কৃষ্ণকে কৃষ্ণকে তোর বউটাকে ঢুকান দিবি নাকি রে? তুই কৃষ্ণকে নাই যাবিস নাকি রে? কামাইয়া মুখ পড়া না হলে তুই যা, এগিয়ে যা, তুই এগিয়ে যা। শোন মাধবী, আমি তোমাকে স্বচ্ছ করে বলে দিচ্ছি, শ্রীকৃষ্ণ হল চোর। কি বাংলা? শ্রীকৃষ্ণ চোর। এখন থেকে আগে করছে চোর বাইরে, ও কি চুরি করে নাকি? শোন 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 শোন, ওই চোর লই রে, ওই চোর লই। শ্রীকৃষ্ণ হচ্ছে মনচনা, শ্রীকৃষ্ণ হচ্ছে মনচনা। ও সবার মন চুরি করে রে, ও সবার মন চুরি করে। তাই বলছে শোনো মাধবী, তুই একদম শ্রীকৃষ্ণের কাছে যাবি নাই। তবে ঠিক আছে, সুবল যখন বলেছে তুই যাবি শ্রীকৃষ্ণের কাছে, কিন্তু তোমার মুখটা একদম দেখাবি নাই রে। আমি বলে দিচ্ছি পরিষ্কার করে, তুই যদি উহাকে মুখটা দেখাচ্ছি না, তোর মনটা একেবারে চুরি করে নিবে। সব সময় তুই কৃষ্ণ কৃষ্ণ করতে থাকবি। শুনেলে উনো এমন কোন বেটি ছেলে নাই যে চুরি করে নাই। বুড়ি ঠেড়ি আর কি বলিব, কম বয়স বিলাকে উঠারে নাই। তাই বলছি তুই তোর মুখখানা উহাকে দেখাবি নাই, কিন্তু এই আমি বলে গেলাম, এই আমি বলে গেলাম, এই আমি বলে গেলাম। আচ্ছা ঠিক আছে, সত্যি সে মনোজরা, আমি আমি আমার মুখ কৃষ্ণকে দেখাবো না, আমি আমার মুখ কৃষ্ণকে দেখাবো না। কই তোমার বন্ধু কোথায়? তোমার বন্ধু কোথায়? ওই তো আমার বন্ধু কৃষ্ণ। কৃষ্ণ, তুমি না দেখতে চেয়েছিলে আমার বউকে? এই দেখো, এই হলো আমার বউ। ও, এটা হলো তোমার বউ, তাই না? বাহ, খুব ভালো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মাধবী। বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আচ্ছা, তুমি ঘোমটা নিয়ে রয়েছে কেন? এতক্ষণ ঘোমটা নিয়ে রয়েছে কেন? আমি না আজকের দিনে কাউকে মুখখানে দেখাই না। আমি হলাম সুবলের বাল্য বন্ধু। আমি তো অনেক দূর থেকে এসেছি তোমার মুখখানা দেখার জন্য, যে আমার বন্ধু কেমন বউ করেছে। তাই ঘোমটাটা খোলো, আমি একটু তোমাকে দেখি। আমার সুবল কেমন বউখানা করেছে। না 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 না, কৃষ্ণ না, ও কথা বলো না। কৃষ্ণ, ও কথা তুমি বলো না। এই মুখ আমি আজ কাউকে দেখাবো না, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। অপমান অপমান অপমান। সুবলের বউ আমাকে বললে অপমান। মাধবী, তুমি আমাকে বললে অপমান। তুমি আমাকে একটিবার মুখখানা দেখালে না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দেবো, আমি তোমাকে অভিশাপ দেবো। পর জন্মে তুমি আমার জন্য পাগলনি হয়ে যাবে। পর জন্মে তুমি আমাকে দেখার জন্য পাগলনি হয়ে যাবে। আর কোনোদিন আমি আমার মুখখানা তোমাকে দেখাবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। কৃষ্ণকে সঠিক কথা বলে গেল। আমি নাকি ওর প্রেমে পাগল হয়ে যাব, ওর প্রেমে পাগল হয়ে যাব। তুই ছাড় কৃষ্ণর কথা। চল চল, আমরা এখন ঘরে ফিরে যাই। চল চল, আমরা ঘরে ফিরে যাই।
সেই মাধবী সুবলের স্ত্রী মাধবী পরজন্মে জন্মেছে সেই রাঠোর বংশে ধোতর সিংহের বাড়িতে, নাম তার মীরাবাই। সত্যি সত্যি কৃষ্ণের কোথায়, কৃষ্ণের অভিশাপে মীরাবাই কৃষ্ণের জন্য পাগলই হয়ে গেছে, কৃষ্ণের জন্য পাগলই হয়ে গেছে। কৃষ্ণকে করেছে তার স্বামী, কৃষ্ণকে করেছে তার স্বামী, কিন্তু কৃষ্ণকে সে দেখতে পায়নি। দেখা পাবার জন্য কৃষ্ণ বিরোহিনী হয়ে গেছেন, তাই আছেন মীরাবাই। কৃষ্ণ মুরারি দেখা দাও রোজ রোদুলা, কোথায় তুমি গিরিধারিলা? দেখা দাও গিরিধর, দেখা দাও গিরিধর, দেখা দাও। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। একটিবার দেখা দাও গিরিধর, একটিবার দেখা দাও। দেখা দাও রোজ রোদুলা, কোথা তুমি গিরিধারিলা? রোজ রোদুলা, কোথা তুমি গিরিধারিলা? তোমার লাগিয়া মধু মধু ভিড়ে শুধু হরিনাম দিলা, জীবন বলিয়া সোনা, তুমি তো জগতের তুমি তো জগতের তোমার লাগে মীরা বলো কোথা তুমি গিরিধারিলা? কোথা তুমি গিরিধারিলা? কোথা তুমি গিরিধারিলা? গিরিধর, এখন তোমার ভোজনের সময় হয়েছে, তাই না গিরিধর? এখন তোমার ভোজনের সময় হয়ে গেছে। এসো গিরিধর, আমি তোমাকে ভোজন করাবো গিরিধর, আমি তোমাকে ভোজন করাবো। ক্ষীর ও নদী তুমি ভালোবাসো, তাই না? আমি তোমাকে মন ভরে ভোজন করাবো গিরিধর, আমি তোমাকে মন ভরে ভোজন করাবো। তুমি গিরিধারী প্রগতি সোনা ধার, তুমি বংশীধারী প্রতার রাম অবতার হয়ে ধনুষধারী, তারপরে কৃষ্ণ অবতার বাজায় বাঁশরি। পৃথিবীর সব মনে মনে চলিলেন, সঙ্গে সীতা দেবী আর ভাই লক্ষ্মণ
কাল করেছে মনের রাজা মন বাঁধিয়ে আমার করেছে। মীরাবাই ভজন গান করতে ভালোবাসে। সেই মীরাবাইয়ের ভজন শোনার জন্য দূর দূরান্ত থেকে সমস্ত মেয়েরা, সমস্ত দর্শক মন্ডলীরা, সমস্ত শ্রোতা মন্ডলীরা আসে। আর এদিকে মীরাবাইয়ের কণ্ঠে গান শোনার জন্য আগমন করছে বহুল হোতার আগমন। মীরাবাই, আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কণ্ঠে গান শোনার জন্য। আমাদের গান শোনাবেন না মীরাবাই? আমাদের গান শোনাবেন না? না না, এখন আমার গিরিধরের পূজার সময় হয়ে গেছে। আপনারা অপেক্ষা করুন, আমি এখন গান শোনাতে পারবো না। আমার গিরিধরের আগে আগে পূজা করি, তারপর আপনাদের আমি গান শোনাবো, তাই না? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাদের কি দুর্ভাগ্য, আমাদের কি দুর্ভাগ্য। আমাদের গান শোনা হলো না, মীরাবাইয়ের মধ্যে আমাদের গান শোনা হলো না। ঠিক আছে, অন্যদিন আবার সময় করে আসবো, তাই না? মত যা
মতো যা যা মতো যা মতো যা কি গান শোনালেন মীরাবাই, কি গান শোনালেন। আবুল হুজুর, ভাই আবুল হুজুর, আজ আমরা আনন্দিত হয়ে গেছি মীরাবাই। এই দিন আমার সামান্য একটু উপহার, এই দিন আমার সামান্য একটু উপহার। আজ আমরা বহির হয়ে গেলাম, আজ আমরা কি আনন্দ পেলাম, আজ আমরা কি আনন্দ পেলাম। আবুল হুজুর, চলো আমরা আনন্দে ফিরে যাই, আমরা আনন্দে ফিরে যাই। বাবা কেন কেন তুমি মীরা মীরা বলে চিৎকার করছো বাবা? মীরা, মা মীরা, আজকে আমি খুব আনন্দিত মীরা, আজকে আমি খুব আনন্দিত। জানিস মীরা, মেবারে রানা কুমার ঘোষ এসেছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তুই হবি মেবারে রানী। বাবা, হিন্দু মেয়ের কবার বিয়ে হই বাবা, হিন্দু মেয়ের কতবার বিয়ে হই। মীরা, আমি তো তোমাকে এখন বিয়ে দিইনি মীরা, আমি কিন্তু তোমাকে এখন বিয়ে দিইনি। বাবা, তোমার মনে নেই বাবা, তোমার মনে নেই গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, গিরিধারীলাল গোপালের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে বাবা। এই দেখো হাতে লাল সুতা বেঁধে দিয়েছে গিরিধর। আমি আমার স্বামীর আসরে গিরিধরকে যারা কাউকে বসাতে পারবো না বাবা, কাউকে বসাতে পারবো না। মীরা, না মীরা, না, ও কথা বলিস না মীরা, ও কথা বলিস না। গিরিধর কৃষ্ণ, ও তো জগদীশ্বর বাবা, ওই জগদীশ্বরের সঙ্গেই তো আমার বিয়ে
বাবা, এই মন আমি আর কাউকে দেব না বাবা, এই মন আমি আর কাউকে দেব না। মামিরা ও কথা বলিস না, মামিরা ও কথা বলিস না। আমি সমাজের মুখ দেখাতে পারবো না, সমাজের আমি মুখ দেখাতে পারবো না। এই বিয়েতে তোকে করতে হবে মীরা, এই বিয়েতে তোকে করতে হবে। গিরিধর তুমি বলে দাও গিরিধর, আমি কি করি উপায় তুমি বলে দাও, তুমি বলে দাও। মীরা কুমার ভুজে রানী হয়ে তুমি বেমানে যাও, আমি তোমার সব সময় পাশে পাশে থাকবো। আমি তারপরে শ্রীকৃষ্ণ, তুমি তুমি হলে সর্বত্যাগী ভিখারিণী মীরাবাই, আর আমি মীরার মধুয়া। বাবা বাবা, গিরিধরের সঙ্গে আমার কথা হয়ে গেছে বাবা, আমি আমি বিয়ের জন্য প্রস্তুত, আমি বিয়ের জন্য প্রস্তুত। এই না হলে কি আমার মীরা, এই না হলে কি আমার কন্যা। চল মা, চল চল চল, তোকে বিয়ের সাথে সাজাতে হবে। চল মা চল চল, আমাকে বিয়ের সাথে সাজাতে হবে। চল মা চল চল। আজকে মীরাবাই আর কুমার ভোজের বিয়ে, তাই বিয়েতে সমস্ত বাদ্যকারীরা সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে আগমন করছে। বলি গো এ বাপ রে বাপ, ভোর হয়ে গেল, মানে সকাল হয়ে গেল, চড় চড়াই বেলাটা উঠে গেল। ইধারে কত লোক বসে আছে ভাব, আর উধারেও কত লোক বসে আছে। তবে শোনো হে, বলছি রে এ বাবু মঙ্গল, তুই আমার সঙ্গে আইসে কি কোনটা কাজ ফাটালি বাবু? হ্যাঁ, শুধু আমার পিছে পিছে ঘুরে বলছি, শুনেলে বলছি আমি যে তোকে নিয়ে এসেছি তোর তো কোন একটা গুণগ্রাম দেখাতে হবে নাকি? শুধু শুধু তুই পয়সাটা পাবি না, বুঝলে? এইটা চিরুগোড়া গাঁ বটে, বহুত বড় গাঁ বটে, বুঝলি না? তো শোন, এই মুড়া আমরা শুরু করবো, ওই মুড়া পর্যন্ত আমরাকে সমস্ত গ্রামবাসীকে জানাতে হবে যে আজকে আমাদের মীরার বিবাহ, তোমরা সবাই মানে রেডি হয়ে যাবে আর কি। তো আমি ঢোলটা সঙ্গে সঙ্গে ঠেঙাই দেবো, কিন্তু জোরে জোরে গায়ের লোককে হাঁকাই দে। কোনো ব্যাপার নেই দাদা, কোনো ব্যাপার নেই, ওটা আমি পারি যাই, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে মাঠটুকু ঢোলটা ঠেঙাই দেবে, কোনো ব্যাপার নাই। বলছি শোনো, এই চিরুগোড়া গায়ের মসি পিসি কাকি জেঠি মশা পিসা কাকা ঘোড়া যত আছো সবাই রেডি হয়ে যাও। এদিকে আমাদের মীরাবাইয়ের বিবাহ, সবাই বরযাত্র সবাই চলে এলে, বলতে কথা নাই। কুলির মোড়ায় আছে, আরে বাহ, লালরে তুই যাই না, কুলির মোড়ায় আছে, মনে হচ্ছে বরযাত্রা ঢুকে গেল। দেখে আমি আসুভ ভাগে যাবে তার বিহার, দেখে আমি দেখাচ্ছে বারে বারে
আমাকে পালি বাবা এত লোকের কোনো কিছু হলো না শালা আমার এই বদর খাওয়া বাবরে আর একটা চপ্পল আমার কোন দিকে উড়ে গেল কে জানে ঘর গেল ওটাই চুমাবে মনে হচ্ছে যা বটে বটে বাবা বলে রে এই শালাদের জন্য না রাইতে টুকু শান্তি করে ঘুমাতে পাবো না দিনের বেলা টুকু শান্তি করে থাকতে দেবে বলে তাহলে ব্যাপারটা কি একটু ঘুরে বল না দেখি বলি বাঙ্কাদা বলি তুমি নাই জানো নাকি তো বলি কি করে জানবো তোমরা কি আমাদের গ্রামবাসীকে সবাইকে জানাচ্ছো শুনে লাও সকালে ধরে এত বড় মিথ্যা কথা বলো না এখন একটু আগে আমরা ঢোল নিয়ে সমস্ত গ্রামবাসীকে জানাই দিলি বুঝলে না আর তুমি বলছো যে ঢোলই দিলে জানাইও নাই তুমি কোথায় গেছিলে বলো না ওরে বাবুর আর বলিস না টুকু ওই সাইড দিকে যাইছিলি বান্তান থেকে সকালের ব্যাপার বুঝছিস না অত ঠিকই আছে এ বাবা বাঁকড়াটা এ বাবা এই তোর কি হলো রে এ বাবা এই শালা হাসি মরে যাচ্ছে রে বলবি না তো বলবি না রে বাবা এই শালা হাসি মরে যাচ্ছে রে তো বলে না রে বারে বারে তোর হাসি রে কি হলো বল তোদের কোনো আলু আছে কেন তোরা বাঁকাদাকে টুকু ভাজিয়েছে কেন কি হলো দেখছেন জল খাচ্ছে না তুই কোন দিকে করেছে রে বাপ এই বাবা ও তো বিরাট ব্যাপার রে বাবা এ বাবু রে আমি দেখছি আমি শালা যখন এসেছি তোরা আমাকে দেখে গুজুর হাসছে কি বলে রে ষষ্ঠী মায়ে হাসা কেন তুই বাবা 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 বারে বারে হাসি রে তোদের বলছি দাদা আর কি বলবো হে মানে এত এত গ্রাম ঘুরিয়ে বললি তোর মতন আর স্টাইল কোথাও নাই দেখতে বলে কেন আমার কোনো কথা অসুবিধা আছে না অসুবিধার কিছু নাই এতদিন যা দেখে আলি সেটা হলো কারো হাঁটু ছিঁড়া তো কারো হাঁটুর টুকু নিচে ছিঁড়া কারো টুকু উপরটাই ছিঁড়া কিন্তু তুমি যে স্টাইলটা ঢুকুনে নিয়েছো বলে কি হলো বলবে যাবে না বলছি বলবো বলছি অত বল বলছি দাদা বলি সবাই পেনের চেনটা আগু দিকে থাকেই তো আর তোর পেছন দিয়ে ধরে এটা তো বিরাট বড় ভুল হয়ে গেছে আমি বাম দিকে যাইছিলাম হয়তো কত করে পেনটা কত করে পড়ে পাঁচ দিকে মনে হচ্ছে চিড়ে ঘোড়া গায়ে সবাই এখন কুলিয়ে দাঁড়াই আছে বুঝলি এই বল চাপটা দেখার লাগে কেউ দেখলো না করে আপনি প্রেস্টিজ পাংচার হয়ে যাবে মারি বলছে গাই আমার রহি বই তাই হয়ে যাবে বুঝলে এই কেসটা শুনিলে কাউকে জানাস না বুঝলি না আমার তো ডাউট লাগছে ভাই এখনকার নেটের যুগ দেখবে কেউ ফেসবুকে ইউটিউবে যদি ছাড়িয়ে দিয়েছে রে ভাইরাল হয়ে যাবো আমি মারি বলছি তো এই গায়ে একটা বড় সড়ো ইউটিউবার আছে বুঝলি নামটা জানিস না না জানিস নামটা বড় শঙ্করদেব মাহাতো ওকে একটুকু বলে দিবি যদি কোন রকমের কোনখানে ভিডিও দিডিও করছে বাবাটুকু বলে দিবি যে ওর না এই সব জিনিসটা ছাড়ে যদিও ছাড়ে তো আমার এই কাণ্ডটা কাটিয়ে নিয়ে যেমন ছাড়ে নাই তো বাইরে বলছি এই চিরগুড়ার গায়ের লোকে আমাকে ঠেঙ্গাই একদম সরি করে দেবে রে কোনো ব্যাপার নাই ওটা আমার বন্ধু ওটা বুঝলি তো এখনই ফোন করে বলে দিচ্ছি আমি তোর ব্যাপারটা কাটিয়ে কুটিয়ে ছাড়িবে যা বটে সেই তো সংঘদীপ বাবুকে করতে হবে না ফোনটা আরে ভাই তো ঠিক আছে শুনলে কেসটা কি করে হলো তোকে বলে দিছি আমাদের এই চিরুগোড়া গায়ে কালী বেলা ডুবলে পুরা ডিস্কো নাচ চলতেছিল বুঝলি না ওই স্টেজটা ওইদিকে ভালো ওইদিকে ওই স্টেজটাই তো আমি বেলা ডুবলে বসে রয়েছিলি তারপরে দুটা দড় দড় ছড়াছড়ি নাচ বুঝলি
একদিকে হেম সিং মাহাতো আর একদিকে স্বর্গীয় ডাক্তার সুখেন্দু বিশ্বাস। তো দুটো পার্টি দুতাল করে নাচ দেখিয়ে যাই আর ঘরে টুকু ঘুমাইছিলি রে, টুকু ভালোই কালা লাগতেছিল। আর সালা তোদের এই সিঙ্গি পার্টির আওয়াজ পাইয়ে ঘুমটা গেল ভাঙে। আর মায়েরই বলছে পেনটা কোন দিকে যে হচ্ছ পুচো করে পড়ে চলে গেল শালা বুঝতেই নেই বলে, বুঝলি? তো যা মোটামুটি শুনি দে। আমি তো তোকে আগেই বললি এই কেসটা কাউকে জানাইস না, তুই যা খাবি তোকে আজ বৈশাখী খাওয়াই দেবো, কোনো ব্যাপার নাই। লেখটা চহর থেকে গান ধরতে সর্দিটা করিল আর ঘর দিকে চলে যাবো। কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মোহরে, জীবন খাওয়া সুখনে তো বড় পাশান রে। ডিজে 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 গুটি কিনে গুটি শালা মরিয়ে যাবো রে, মরিয়ে যাবো, মরিয়ে যাবো, মরিয়ে যাবো রে। শালা গান নাই বাজনা নাই মাঝে ঢুকে নি আর ডিজে ডিজে বুঝে কোনো ভাজা ভাজা বটে নাকি যে মুখটাই গামছা ঢুকাই দিব। বুঝে শুনেলে এটা চিরুগোড়া গা বটে, এটাই কোন সাধারণ ঘরে বিয়া লয়, রাজা ঘরের বিয়া বটে, বুঝলি তো? তো বলছে এখানে কোনো ডিজে ডিজে চলবে না, বুঝলি না? ওই সিংহাটের বাজনা যদি নাচ কেন তিরিশ টাকা না নাই চলেগা কি 30 টাকা না। ও বা লেও একটা 30 টাকা না, বারে বারে আর 30 টাকা না রে, বুঝেছ? এই সিং পাটির বাজনা যদি না আসবে তো নাচ, আর সিধা ঘর দিকে চলে যা, যা যা যা। অত ঠিক হয়ে যাবে তো বলা তো নাচি। কাঁদে আমার অন্তরে বারে বার কাঁদে আমার মোহরে, জীবন খাওয়া সুকুনে তুই বড় পাশান রে। তোরা আগে যদি যাচ্ছি আমি কবে সরাই পরে পরে বুঝলিও তুই কাল চড়াবছি রে, শুধু কুলু যাবছি। আগে যদি যাচ্ছি আমি কবে সরাই দিতি, পরে পরে বুঝলিও তুই কাল চড়াবছি রে, শুধু কুলু যাবছি। ও কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে, জীবন খাসু কোনে তো আমার অন্তরে কাঁদে আমার মনে, খাসু কোনে তো কি শালা যেন চেতেছে বাবা, না লাইট খাই লোকে তো না বল না উড়াই দেই রে। ওট 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 রে, কাঁদে আমার অন্তরে জীবন খাসু কোনে তো পরে
আর বেশি ওই হিল দিকে জিড়ি করে থাকলে হবে না বুঝলি না চিরু গোড়া কাটা কোনো কম লয় বহুত দূর বসে যেতে হবে আমরা তো গেলে মনে হয় সন্ধ্যাবেলা হয়ে যাবে যে জলদি করে বর করে একলা নিয়ে যা 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 জলদি করে বিহারা চোখার নিবার ঘর থেকে চলে যাবো যা রে আমি এখন বিহাগর দিকে সামলাবো নই সালা চেঁদড় গিলাকে সামলাবো রে এ বাবুরা এই জন্য তোরা আমি ঘরেই বলেছিলি যে মান লোকের কাজ আছে টুকু দেখে শুনে চলবে বুঝলি না একদম কারেন্টে হাত এই শালা ইলেকট্রিক মিস্ত্রি গুলা মনে হয় ভুল করে চালাই 11,000 ভোল্টেজ ঢুকাইতে বুঝলি না শালা দূরে কারেন্ট মারছে রে শুনলে দেখানো যা এই গায়ে যদি সেরকম কোন ডাক্তার বাবু আছে তো জলদি করে দাগে নিয়ে আয় নাই তো এরা শেষ পর্যন্ত ফুরুন্ড হয়ে যাবে যা 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 আছে না আমি বলছি আছে যা 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 জলদি করে যা ভেটেরিনারি ডাক্তার বানা ডাক্তার বাবু ঘরে আছে না বাবা বাবা একদম সাজিয়ে গুজে চলে আইছে আজ আইসা 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 দেখো কি বাবা এটা নিয়ে নিলে মারো দেখো 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 এই এর সুরা 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 রে এই নাক নাই কোন সুধারে কিন্তু এই রোগের ডাক্তার তো হামিল তবে কিসের ডাক্তার বড় তুমি আমি গায়ে গায়ে গরু কাটাকে ইনজেকশন কোনো ব্যাপার নাই ই শালার গরু কাড়াই ওঠে না কোনো ব্যাপার নাই মোটা মোটা গোটা গোটা ইনজেকশন ঢুকাই দাও চলবে হ্যাঁ কোনো ব্যাপার দৌড়িবে চলবে লো ইনজেকশনটা ঢুকালে দৌড়িবে কোনো ব্যাপার হলে কোনো ব্যাপার না ওনারটা পাই গেছে আমি আর কোনো ইনজেকশন ঢুকাই দিব কথা একদম যা বড় বড় শুনে নাও আরে তুই ডাক্তার বাবু এখানে সঙ্গে থাক তুই এদিকে ঢুকে ট্রিটমেন্টটা ভালো করে করাই দে বুঝলি তো যা কিছু হবে আমাকে বলবি লাস্টে ফোন পে করে যাবে তোকে পাঠাই দেবো ঠিক আছে না বাবু তো ঠিক আছে প্রেসারটা তো কেন চেক করতে হবে এইদিকে এক লাগা 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 আর শুনিলে ঠিক আছে না বাবরে ঠিক আছে ডাক্তার বাবু গরু কাটা তো প্রেসার মারতে নাই দেখি বা আর এখন বলে গরু কাটা ডাক্তার বুড়ি আর প্রেসার মাপা যন্ত্র দেখছি যা বসে বসে দেখি ভালো ডাক্তারই বসে ভালো ডাক্তারই মনে হচ্ছে চিরু গোড়া গায়ে ভালো ভালো লোকেই থাকে তো কোথায় দিয়েছে বা বুঝাচ্ছে গাড়ি হওয়া করছে আমার
বুঝে আছে এই চলো ডাক্তার ঠিক আছে কোনো ব্যাপার নাই, আমি 2-4টা ট্যাবলেট দিয়ে টিকা ইঞ্জেকশনটা দিয়ে দিয়ে দিবে, সব ঠিক হয়ে যাবে। এখনই দৌড়ে বলিবে, এখনই নাচবে। আসবে হ্যাঁ একদম একদম নাচবে। বাবু বাবু ডাক্তারটা মানতে হবে বাবু, অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু এই বিপদের সময় পাশে দাঁড়াবার জন্য। যা বটে বড় বাবা, একটু বড় বড় একটু ট্যাবলেট মেবলাইজার দিয়ে দাও মারো। এরে বাবু রাই ডাক্তার যাকে যদি একটু কাগজে লেখা নিয়ে বুঝলেন, পরে ফোন করে পাঠাই দেবো, কোনো ব্যাপার নাই। হ্যাঁ ঠিক আছে এই ডাক্তার এই এরে মল হোক না তুই খাচ্ছি না করে শালা ছিল গিলা তো এটা হিমাক্স বড় হিমাক্স গরু কারণ খুর হইয়া হলে ঢুকাই আসলে একটা মুখ টাইলেছি। বলছো না এখনই দৌড়াবে। ঠিক আছে এটা বলছি একদম তোমার চরণ শত কোটি প্রণাম বাঁচালে আমরাকে এখন যা বটে বটে বিয়াগরটা জলদি করে জমা জমিটা শুরু করে দিচ্ছি বাবা, নাই তো এখনো বিপদের শেষ ছিল নাই। যা বটে বটে ঠিক আছে, যেটা বাকি আছে সেটা ফোন পে করে পাঠান দেবো, কোনো ব্যাপার নেই, তুমি নিশ্চিন্তে চলে যাও। ঠিক আছে বাবুরা ঠিক আছে ঠিক আছে। এই গায়ের মসি পিসি কাকি যেটি যতগুলো আছে বাবা জলদি করে চুমা চুমিটা ছাড়িয়ে দাও গো, বসে নিয়ে বুকুর বুকুর ভাঙলে নাই হবে। লা 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 কোন দিকে গেলে বাবা থানায় যা বাজা দেখি। রাজা ঘরের বিয়া বড়ে বাবা বসে বসে মারে পয়সা নিয়ে ভাইছে লে জলদি করে চুমা দেখছি না চড়চড়ায় রোদটা কেমন উঠছে দেখেছি। এখনকার ফ্রেশ ওয়াশ করা বহু আমি ঘরে দেখবি এখন কোন দিকে কি হয়ে যাবে, বহুত খরচ। ফ্রেশ ওয়াশ করাইছে দেখছি না জলদি করে লাগ ওই বাবা, বাজনা বাজনি সব বন্ধ করে দিলে যে বাঁকুড়া তুই কোন শুনতে পাচ্ছিস না নাই বন্ধ? আমি তো শুনতে পাচ্ছি আমরা দল দিকে ওই মানে বানাপনটা শুরু হয়ে গেছে। তুমি না হবে মায়া ছেলে, আজকালের মায়া ছেলে কিছু জানে নাই। যা 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 তাড়াতাড়ি যা। ওরে বাবা শুনিলে ওটা আমার দেয়া নেই আছে বুঝলে না, ব্যাপারটা হইল সেটা লই। এখনকার নতুন নতুন বহু ছেলে বাবুরা এই চুমাচুমির নিয়ম কানুন জানে কি না জানে, তো যা বড় বটে আমি যখন বর্তমানে উপস্থিত আছি কোনো অসুবিধা হতে দিব না। তবে মার আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যাই বাবা, দেরি করবো নাই। जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना योले योले योले। শালা সেই বডি লাগিয়ে বাজান দিতে ছিল না, এখনো নাচতে মন করছে আমাকে। যা বড় বড় আর দেরি করবো নাই বাবা। বলি এগো এ বলছে না কি বাবা শুনে নাও, এই ছামড়া তলের নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে তোমারও আমাকে টুকু শুধাই নিবে বুঝলি না, লজ্জা করার কোনো দরকার নাই। কি বাবা
তখন হাঁকা আছে যে বছরটুকু ধ্যান দাও। আমি কোন বোধ ঠাকুর লই বাবা, কাকা শ্বশুর হবো, কাকা শ্বশুর বুঝলে না। এই চিরু গোড়া গায়ে যত বিয়া শাদী ঘর হয় না রে বাছা, আমি উপস্থিত থাকি। কারণ আমি আগের লোক লই রে বাবা, ওই রাবণের পিড়ায় বসে চণ্ডী পাঠ করে ঘর আসা লোক নেই বুঝলে তো। তো যাবো না মনে লজ্জা করো না, যদি কোনো অসুবিধা বুঝতে পারো তো মারো, আমাকে টুকু সুবিধাই নেবে। এলো ইমারি হয়ে দেখেছেন এর প্রেমটা গোটাই খুশি বলি আমাকে কোনো বললে নাকি গো? দেখো তোমাকেই বলছি, তোমার প্যান্টটা খুশি গেছে, ছামড়া তোলে সবাই ভাইছে উঠাই নাও। কোনটা? প্যান্টটা খুশি গেছে, ছামড়া তোলে সবাই ভাইছে উঠাই নাও। কোনটা? মরে হয়ে কোনটা কালা বলে গেলে বুঝে প্যান্টটা খুশি গেছে উঠাই নিতে বলছি। ও কারেন্টটাই মানুষ মারা গেছে। হে ভগবান, মারি হয়ে প্যান্টটা উঠাই নিতে বলছি না, বুঝে কারেন্ট মানুষ মারা গেছে। বলছি কি, আমি তোমাকে যতই দেখছি ততই আমার মনে হচ্ছে বলছি কি, তুমি এই চিরুগোড়ার উপর পাড়ার পূর্ণিমা বছর পূর্ণিমা, তুমি আমাকে নাই চিনতে পারো, আমি কিন্তু তোমাকে চিনে গেছি। বলছি তোমার নাই মনে পড়ে নাকি? হ্যাঁ তোমার নাই মনে পড়ে। ছোট সময় যখন আমি যখন মানে ওই ওই 11 পড়ছি আর তুমি তখন 7 পড়ছে, আমি তোমাকে স্কুল নিয়ে যাচ্ছি, তখন সাইকেল করে স্কুল নিয়ে যাচ্ছি, তখন থেকে আমি তোমাকে আর কি বলবো, তোমার বাবা একদিন কারটা এসে দিয়ে দিল বলছে আমাদের মনের বিহা লাগে গেছে। সেদিন তোমার বাপকে এত রাগারাগি ছিল যে বসিয়ে মোড়ান দিব। এই বাবা, এই শুভ কাজে আর কোন দিকে অশুভ হচ্ছে রে বাবা? কাঁদছি রে মাগো, এটা তো লই এগো ছেলেটাকে চুপ করে বাবা, কাঁদায়ও না, বিয়া করতে পারে দাও। तुम्हारे को धोखा दे दिया, तुम्हारे तो धोखा दे दिया। কোন দিকে কাঁদছে রে বাবা? শালা বুঝতেও লাগছে লোকের ভিড়ে। এগো ও বাবা, আমি মনে করলি কারো ছোট ছানা বেলুন তেলুনের লাগে কাঁদছে, আর এই শালা পুরলাম বড়টা ছামড়া তোলটা ঢুকে নিয়ে আর ভেড়ের মতো রান্না আছে রে। কি ওঠে রে বাহ বাবা বাবা, শালা নিজেই কাঁদছে আর আপনি সুদা কি ওঠে রে। বলে তোর কি এলো রে? তুই বুঝবি নাই রে, তুই এখন ছোট ছেলে আছিস। বাবা 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 বাবা, আমি ছোট ছিলাম, দুধ কাছি বল। বাহ, বলছি শুনেলে যা হয়েছে ছামড়া তলটা ভেড়ের মতন ভেবাজ না, বুঝলে না? সবাই ভাইছে তোকে, কুটুম বন্ধু সমস্ত লোক আছে। বলছি তোর কি ব্যাপার, আমাকে একটু খুলিয়ে বল। বলছে কি তোর প্যান্টটা কইছে কিছু উঠালি রে। ওটা ব্যক্তি ছেলেটা আগেই বলেছি, কারেন্টটাই মানুষ মারা গেছে, তোকে আর ফপতালি করতে হবে। ও বাপ, এই শালা একটা বলছি আর একটা সত্যি বলছে রে বাবা, কি করব? তো পূর্ণিমা, কি এলো? তুমি কবে আসিস? এই পরশু এসেছি আমাদের গাঁয়ের মেলায়। আর কতদিন থাকবে? আজ তো রাত জায়গা হলো গোটা রাত, আজ নাই যেতে পারবো, কালকে হলেও যাব। থাকো না আর কিছুদিন থাকো, 1 মাস মতো। কত? 1 মাস মতো। বাপলো, আমার ঘরে লোকজন নাই, আমার লোকটা একা এখন আছে, একদিন থাকলে কত অসুবিধা বাইরে। বলছো কি, তোমার ফোন নাম্বারটা বলি দেবে? কেন? দরকার আছে। ওটা আমার লোকটার সঙ্গে থাকে ফোনটা। তো তোমার হোয়াটসঅ্যাপ নাই? কি সব হোয়াটসঅ্যাপ মানে একটু কোনো খাবার জিনিস? তবে ইনস্টাগ্রাম নাই? ইনস্টাগ্রাম আমাদের গাঁয়ের পাশে বহুত গ্রাম আছে। বলি নাই ওটা লো, ইনস্টাগ্রামে কথা বলা হয়। এ বাবা, বুঝলি এই বাপরে, সব সময় ডিস্টার্ব করছিস। বলছে শুনিলে আরেকবার তোকে ভালো করে বলছে শোন, যদি ভালোই শুনিস তো ভালোই, নাই তো তোর যে অপমানটা হবে একটু সেটা তুই বুঝছি। বলছে শুনিলে প্যান্টটা উঠাইলে রে। মাথা খারাপ করিস না, বলি
বলেছে কারেন্টায় মানুষ মারা গেছে ওটা বলেছে কবে দোকান পাতা খারাপ করতে হবে না তুই কেমন দিয়ে দিবি না দাদারা বুঝতে পারছো না এই সালার ব্যাপারটা এই জন্যই বলে ঘর করে যুগ একটা কথাই আছে না যে ছেলে মাতালে পর আছে বাবা এই ছেলে বুড়া মাতালে পর নাই তো যা বটে বটে আর মজাটা বোঝা যে দাঁড়া তোর পূর্ণিমাটা এখন দোসরার মধ্যে সূর্য দেখা করে দাঁড়া 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 এই এই নো ঠিক আছে নো ঠিক আছে শালা খাইয়ে খাইয়ে ভুঁড়িটা দেখছি না এইটা কি ওটা দেখে যে এটা ও মা আমার পেটটা কখনো খসে পড়েছে যে বুড়ি ছেলে দেখলো না করি বাবা লাই বাবা এখানে টাকা যাবে না যা বটে বটে বাবা আর দেরি করবে না কোনো রকম এই শালাকে খেয়ে দিয়েছি এরে জলদি করে শুনলে চুমা চুমিটা করে দাও আর চলো বড় করে গেলে ভেতরে দেবো বহুত বেলা হয়ে গেছে বুঝলে না চলো 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 আমি তোকে কখন ইধার উধার ভাঙছি কিন্তু তোকে দেখতেই পাইছিলে না বুঝলি তো কি বলছিল না মোটাকে কোন রকমে খেয়ে দিয়েছিস ও যে করতে ছিল না অনেকক্ষণ আমাকে রাগ লাগিতেছিল শোন ওই যে হরিদা শাড়ি পরে চামড়া তোলটা চুমাছে দেখে আসবি ওইটা ওই বটে বটে মীরাবাই দেখে বটে ও ছোট মশিনে বড় মশিনে দেখে আসবি জলদি করে দাদা ছোটটা বড় ছোটটা দেখ গ্যারান্টি তো একদম পাক্কা শুনিলে পেটা কথা বলেছিল না তো যুদ্ধ হবে কাউকে বুঝলি তো কোনো ব্যাপার না কোনো তুমি যাও না কোনো ব্যাপার ঠিক আছে ও আমাকে চিনিয়ে রে বাবুরা আমি যাতা যাতা দেখনো কত সুন্দর গল্প করবে আমার সঙ্গে যাই বাবু দেরি করবো নাই কোন রকম খেলা যদি সেটিংটা হয়ে যায় এই গাঁয়ের মেলা বটে আরামসে বসে এগ রোল চাউমিন খাবো সন্ধ্যা বেলা যা বটে বটে যাই শালাকে কত করে কিনলে গালি আর শালা জানি শুভ কাজে শুভ এই শালার জন্য কোনো হবে নাই আচ্ছা রাস্তায় দিলে একদম বন্ধ করে জাম করে দিল কোনটায় পায়রাবি পায়রা রে শোন আমি তো ওই উপর খুলে দিলে ঘুরে আসছে বুঝলি তো একটু ঘর থেকে সামলাবি যা 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 ক্যাটারিং গেলে আসিস সময় দেখবি যা 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 ভয় তো দিলে জলদি করে দেখো যা যা হাতো যাচ্ছি যা ঠিক আছে যাচ্ছি এই শালার জন্য কোনো হবে না জলদি করে যাই আমরা তো দেখি শালা নেতা আমাকে ভাইছে মনে হয় 1 2 3 শালা নাকটা পোড়া পোড়া করলে বাবু যে সেন্টটা ঢুকাচ্ছে তো যাবো বটে এই সেন্টটা যদি আমারও কাজটা হয়ে যায় তো বিরাট ব্যাপার হয়ে যাবে যাবো না বটে ডরও লাগছে ছামড়া তোলে তোমার লোকজন আছে রে বাবা কি করে গল্প সল্প করবো এখানে কোনো করা যাবে না একদম ডাইরেক্ট চার্জ করে দেবো যা বটে বটে জয় মা কালী মা গো রক্ষা কর মা ভদ্র কালী খুব ভালো গাইল টাইল দিস না বাবা তবে যা বটে বটে মেয়ে লোকের গালি কোনো ফসকা নাই হবে একদম ডাইরেক্ট চার্জ করে দেবো গাইল দে করবা খান দেখ কেউ ভাইছে না বাবা খাওয়া খাওয়া মারি ভেঙে দেখলাম লাগলো যাত্রা মারি ভেঙে মারি ভেঙে দেখলাম হ্যাঁ লাগলো যাত্রা এ বাবু মল্ললো মারি হইয়া না হলে ঠিক হয়েছে খাল ভরা কামাই না হ্যাঁ দেখছি না ওদের গোটা রাজ্যমান ঢোকান ঢোকান এসে ছামড়া তোমরা মিয়া লোকের ভাষা ভাষা বদল ঘেরে বুঝে লাগলো যাত্রা প্রভ কিছু নয় মারি ভয়াদের এগুলাকে কে ডাকে এলো থাক মারি ভয়ে শুকনা টাকাটাই পড়ি এই জলদি করে বলখানা গেলে ভেতরে ভেতরে দেখছি না মদ খাই কেমন মাথা আছে মারি হয়ে না হলো না কলেজার টুকুরা ছিলি তুই রে সোনা বুকের ধুক ধুকে যায় তোর কলেজার টুকুরা ছিলি তুই রে সোনা বুকের ধুক ধুকে যায় তোর তবে কেন দূরে গেলি কি
হ্যালো হ্যালো যা বটে বটে অবশ্যই সেই দর্শক মন্ডলী আপনার